নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মাধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বৃষ রাশির জাতক ও জাতিকাদের জীবনটা বাইরে থেকে যতটা শান্ত ও স্থির মনে হয়, ভেতরে ভেতরে ঠিক ততটাই গভীর আর জটিল হয়। আপনারা এমন একজন মানুষ যাদের অসম্ভব ধৈর্য, সহ্য শক্তি আর মানসিক জোর আছে। আপনারা হঠাৎ ভাঙেন না, চিৎকার করে শক্তিও দেখান না, চুপচাপ নিজের পথে এগিয়ে যান। কিন্তু সমস্যা একটাই, আপনারা মানুষদেরকে খুব সহজেই বিশ্বাস করে ফেলেন। আপনাদের স্বভাব শান্ত, আপনাদের মন পরিষ্কার, আর সেই পরিষ্কার মনটাই অনেক সময় ভুল মানুষদের হাতে পড়ে যায়। আপনারা শক্তিশালী হয়েও নরম থাকতে ভালোবাসেন, আর সেখানেই মানুষরা ভুল করে আপনাদেরকে দুর্বল ভেবে। বাস্তবটা ঠিক উল্টো, আপনারা দুর্বল একেবারেই নন, আপনারা ধৈর্যশীল, আপনারা গভীর। আর ঠিক এই গভীরতার মধ্যেই 2026 সালের ফেব্রুয়ারি মাস আলো ফেলতে চলেছে। এই মাস আপনাদেরকে নতুন কিছু শেখাবে না, এই মাস আপনাদেরকে নিজেদেরকেই নতুন ভাবে চেনাবে। 2026 সালের ফেব্রুয়ারি মাস বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য কোনো সাধারণ মাস নয়। এটা সেই মাস যেখানে আপনারা ঠিক করবেন যে আপনারা কি শুধু পরিস্থিতির সাথে চলবেন, নাকি পরিস্থিতিকে নিজেদের দিকে ঘুরিয়ে নেবেন। আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে 2026 সালের ফেব্রুয়ারি মাস বৃষ রাশির ব্যক্তিদের কেমন যাবে, বৃষ রাশির জীবনে কি কি বড় পরিবর্তন আসতে চলেছে, বৃষ রাশির জন্য এই মাসে কি কি সুযোগ থাকবে, এই মাসে কোন গ্রহ কোথায় থাকবে, কোন গ্রহ বৃষ রাশির পক্ষে থাকবে, এই সব বিষয় নিয়ে বলবো। সবার প্রথমে জেনে নিই 2026 সালের ফেব্রুয়ারি মাসে কোন গ্রহ কোথায় অবস্থান করবে এবং কবে রাশি পরিবর্তন করবে কোন গ্রহ। সবার প্রথম বৃহস্পতি দ্বিতীয় ঘরের অর্থাৎ মিথুন রাশিতে পুরো মাস বকরি থাকবে। কেতু আপনাদের চতুর্থ ঘরে অর্থাৎ সিংহ রাশিতে পুরো মাস থাকবে। সূর্য ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত নবম ঘরে অর্থাৎ মকর রাশিতে থাকবে। এরপর ফেব্রুয়ারির 13 তারিখ থেকে সূর্য রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে অর্থাৎ দশম ঘরে গোচর করবে। মঙ্গল ফেব্রুয়ারির 22 তারিখ পর্যন্ত নবম ঘরে অর্থাৎ মকর রাশিতে থাকবে। এরপর ফেব্রুয়ারির 23 তারিখ থেকে মঙ্গল রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের দশম ঘরে গোচর করবে। বুধ ফেব্রুয়ারির 2 তারিখ পর্যন্ত আপনাদের নবম ঘরে অর্থাৎ মকর রাশিতে থাকবে। এরপর ফেব্রুয়ারি 3 তারিখ থেকে বুধ রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের দশম ঘরে গোচর করবে। সেই সঙ্গে বুধ ফেব্রুয়ারি 26 তারিখ থেকে মার্চের 20 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। শুক্র ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত আপনাদের নবম ঘরে অর্থাৎ মকর রাশিতে থাকবে। এরপর ফেব্রুয়ারির 6 তারিখ থেকে শুক্র রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের দশম ঘরে গোচর করবে। শনি একাদশ ঘরে পুরো মাস অবস্থান করবে। রাহু দশম ঘরে পুরো মাস অবস্থান করবে। এছাড়া ফেব্রুয়ারির 17 তারিখ 2026 সালে প্রথম সূর্যগ্রহণ হবে। সূর্যগ্রহণ কুম্ভ রাশিতে হবে, তবে সূর্যগ্রহণটি ভারতে দৃশ্যমান নয়, কিন্তু এই সূর্যগ্রহণের প্রভাব সমস্ত রাশির ওপর পড়বে। এবার সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি। 2026 সালের ফেব্রুয়ারি মাসে বৃষ রাশির কর্মজীবনে একটা নতুন অধ্যায় খুলতে চলেছে, যাকে এক কথায় বলা যায় লাইফ ডিফাইনিং ফেজ। এই মাসে আপনাদের কর্মস্থান অর্থাৎ দশম ঘর অস্বাভাবিকভাবে সক্রিয় ও শক্তিশালী থাকবে।
সূর্য, মঙ্গল, বুধ, শুক্র এবং রাহু, এই ৫টি প্রভাবশালী গ্রহ একসাথে আপনাদের দশম ঘরে থাকবে। সেজন্য এই মাসে আপনাদের কর্মস্থানে যা ঘটবে তা শুধু এই ১ মাসের জন্য নয়, এর প্রভাব পড়বে আগাম কয়েকটা বছর জুড়ে। এমন বিশেষ যোগে কেউ রাতারাতি ওপরে উঠে যাবেন, আর কেউ অহংকার বা ভুল সিদ্ধান্তে সব গন্ডগোল করেও ফেলবেন। এখানেই আপনাদের বুদ্ধি পরীক্ষার মুখে পড়বে। যারা চাকরি করছেন, বিশেষ করে ম্যানেজমেন্ট, মিডিয়া, অ্যাডমিনিস্ট্রেশন, শিক্ষা, সরকারি বা কর্পোরেট জব, এই সব ক্ষেত্রে আপনাদের প্রমোশন পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। অনেক ক্ষেত্রে অফিসিয়ালি না হলেও দায়িত্ব ও ক্ষমতা বাড়বে, যেটা খুব তাড়াতাড়ি প্রমোশনের রূপ দিতে পারে। কর্মজীবনের দিক থেকে সবচেয়ে ভালো এবং সেরা সময় থাকবে ফেব্রুয়ারির ১৭ এবং ১৮ তারিখ। এই দিনগুলোতে বড় সুযোগ পেতে পারেন আপনারা। কিন্তু একটা ব্যাপার মনে রাখবেন, রাহু দশমে, মানে কেউ আপনাদের সাফল্য সহ্য করতে পারবে না। খুব ঈর্ষা বৃদ্ধি পাবে। আপনাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো সবাইকে ভালো ভাবা। সেজন্য এই মাসে নিজের কাজের প্রমাণ রাখবেন। কথার থেকে বেশি নথিকে গুরুত্ব দেবেন। অফিসে সবকিছু শেয়ার করবেন না। ভদ্র থাকবেন, কিন্তু অতিরিক্ত দুর্বল হবেন না। আর যারা নতুন চাকরি খুঁজছেন কিংবা বদলির জন্য চেষ্টা করছেন কিংবা ক্যারিয়ার শিফট করতে চাইছেন, তাদের জন্য এই মাসে দরজা খুলবে। কিন্তু সিদ্ধান্ত ভেবেচিন্তে ঠান্ডা মাথায় নিতে হবে। ফেব্রুয়ারি মাস আলোচনা ও ইন্টারভিউয়ের জন্য খুব ভালো হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত মার্চের পর নিলে বেশি ভালো হবে। ব্যবসা, ব্যবসায়ীদের ক্ষেত্রে এই মাসে একটা বড় মানসিক পরিবর্তন আসবে। এই মাসে হঠাৎ ব্যবসায়ীরা বুঝতে পারবেন যে এতদিন ধরে নিরাপদ ছোট খেলছিলেন, কিন্তু ভেতরে ভেতরে আপনারাও বড় খেলতে চান। বড় সিদ্ধান্তের সাহস, বড় বড় মানুষদের সঙ্গে সংযোগ, বড় প্ল্যাটফর্মে যাওয়ার সুযোগ আপনাদেরকে এই মাসে ৫টি গ্রহ দেবে: রাহু, সূর্য, মঙ্গল, বুধ ও শুক্র। তবে মনে রাখবেন, রাহু বড় সুযোগ দেওয়ার সাথে সাথে বড় ফাঁদও নিয়ে আসে। যারা ব্যবসা করছেন তাদের এই মাসে নতুন ক্লায়েন্ট আসবে। পুরনো ক্লায়েন্টরাও বড় অর্ডার দিতে পারে। অনলাইন, সোশ্যাল মিডিয়া, বিজ্ঞাপন বা মার্কেটিং থেকে লাভ। দূরবর্তী জায়গা কিংবা বিদেশের সঙ্গে সংযোগ হতে পারে। বিশেষ করে মিডিয়া, মার্কেটিং, ট্রেড, কনসাল্টিং, ট্রাভেল, লজিস্টিক, ফ্যাশন, বিলাসপণ্য, ডিজাইন সংক্রান্ত ব্যবসায় দুর্দান্ত লাভ হবে এই মাসে। শুক্র প্লাস রাহু মানে গ্ল্যামার, লাক্সারি, কিন্তু হিসেবে না থাকলেই ক্ষতি। এই মাসে কোনো বন্ধুর মাধ্যমে কিংবা পরিচিত ব্যক্তির মাধ্যমে পার্টনারশিপ বিজনেস অফার আসতে পারে আপনাদের। এখানেই আপনাদের বড় সতর্কতা থাকবে। সেটি হলো, যতই কাছের মানুষ হোক না কেন, মৌখিক চুক্তিতে যাবেন না। বিনা কাগজে টাকা দেবেন না। লাভের কথা যতই মিষ্টি হোক, হিসাব আগে করে দেখে নেবেন। এই মাসে ব্যবসায় ক্যাশ ফ্লো বাড়বে। তবে একই সঙ্গে ব্যবসা বাড়ানোর জন্য অফিস স্টাফ, মার্কেটিং, এইসব কারণেও খরচ হবে। শিক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসটি বৃষ রাশির স্টুডেন্টদের জন্য হবে চ্যালেঞ্জের মাস। মূল চ্যালেঞ্জ হবে মনোযোগ ধরে রাখার। বুদ্ধি ও বোঝার ক্ষমতা ভালো থাকবে, কিন্তু অপ্রয়োজনীয় চিন্তা ও আবেগ পড়াশোনা থেকে মন সরিয়ে নিতে পারে। স্কুল ও কলেজের যারা পড়ছেন তাদের জন্য সিলেবাস বোঝা কঠিন হবে না, কিন্তু নিয়মিত পড়ার অভ্যাস ভাঙতে পারে। অপ্রয়োজনীয় বন্ধু, সোশ্যাল মিডিয়া, সময় ব্যয় করা, রাত জাগা, এগুলোর থেকে দূরে থাকতে হবে।
এছাড়া যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা বড় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা বিদেশে পড়াশোনা বা রিসার্চ করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই মাসটি হবে ভিত তৈরি করার মাস। স্টুডেন্টদের পড়াশোনার জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে ফেব্রুয়ারির ৩, ৪, ৫, ১৪, ১৫ এবং ১৬ তারিখ। প্রেম জীবন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস বৃষ রাশির জাতক ও জাতিকাদের প্রেম জীবনে আবেগ বাড়ানোর পাশাপাশি ধৈর্যের পরীক্ষাও নেবে। এই মাসে আপনারা আপনাদের প্রিয় সঙ্গীদের প্রতি আরো সংবেদনশীল হবেন, কিন্তু অতিরিক্ত ভাবনা বা সন্দেহ আপনাদের মনকে অস্থির করতে পারে। যারা প্রেমের সম্পর্কে আছেন তারা প্রিয় সঙ্গীদের কাছাকাছি আসার সুযোগ পাবেন। পুরনো ভুল বোঝাবুঝি মিটতে পারে। তবে ফেব্রুয়ারির ২২ তারিখের পর সম্পর্কে অভিমান, সন্দেহ বা তৃতীয় ব্যক্তির কথা প্রভাব ফেলতে পারে। সে কারণে কোনো কথা না লুকিয়ে খোলাখুলিভাবে কথা বলবেন। এতে সম্পর্ক মজবুত হবে। ভালোবাসা টিকিয়ে রাখতে চাইলে ধৈর্য ও পরিষ্কার কথা দুটোই সবচেয়ে দরকার হয়। যারা সিঙ্গেল এবং কোনো প্রেমের সম্পর্কে যুক্ত নেই, তাদের এই মাসে বিশেষ করে কাজের জায়গা বা পরিচিত মহল থেকে প্রেমের প্রস্তাব আসতে পারে। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে ফেব্রুয়ারির ২ তারিখ। বিবাহিত জীবন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসটি বৃষ রাশির জাতক ও জাতিকাদের বিবাহিত জীবনে বোঝাপড়া ও জেদ এই দুইয়ের মধ্যে ভারসাম্য চায়। এই মাসে আপনাদের ও আপনাদের জীবন সঙ্গীদের মধ্যে আবেগ থাকবে, দায়িত্ব থাকবে, কিন্তু ছোটখাটো কথায় মনের দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনাও থাকবে। তবে ফেব্রুয়ারির ৯ এবং ১০ তারিখ বিবাহিত জীবনের জন্য সেরা দিন থাকবে। এই সময়ে একসাথে সময় কাটানো, খোলাখুলি কথা, ছোট ভ্রমণ বা পারিবারিক আড্ডা সম্পর্কে আবার মজবুত করবে। ভালো দাম্পত্য মানে সবসময় একমত হওয়া নয়, বরং অমত থেকেও একসাথে থাকা। এরপর ফেব্রুয়ারির ২২ তারিখের পর অহেতুক সন্দেহ, পুরনো কথা টেনে আনা, বাইরের কারুর কথায় প্রভাবিত হওয়া আপনাদের বিবাহিত জীবনে অশান্তি আনতে পারে। সেজন্য এই সময় তর্ক বিতর্ক অ্যাভয়েড করে চলবেন। পারিবারিক জীবন, পরিবার মানে শুধু দায়িত্ব নয়, পরিবার হলো অনুভূতির জায়গা। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বৃষ রাশির জাতক ও জাতিকাদের পারিবারিক জীবন একটা সংবেদনশীল পর্যায়ের মধ্য দিয়ে যাবে। এই মাসে পরিবারে ভালোবাসা থাকবে, কিন্তু নীরব অভিমান আর ভুল বোঝাবুঝি মাঝে মধ্যে মানসিক চাপ তৈরি করতে পারে। এই মাসে বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্য এই বিষয়ে বেশি যত্ন নেওয়া দরকার। ফেব্রুয়ারির ১ থেকে ফেব্রুয়ারির ২১ তারিখ পর্যন্ত আপনারা মায়ের স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দেবেন। আপনাদের একটু সময়, একটু যত্ন মায়ের কাছে সবচেয়ে বড় ওষুধ ও সাপোর্ট। পরিবারের সদস্যদের মধ্যে মতের অমিল হতে পারে, ছোট কথা বড় ঝামেলায় পরিণত হতে পারে। সেজন্য এই মাসে তর্ক বিতর্ক টোটালি অ্যাভয়েড করে চলবেন। এরপর ফেব্রুয়ারির ২৩ তারিখ থেকে আপনাদের সন্তানদের মন বোঝাও আপনাদের কঠিন হতে পারে। তারা কম কথা বলবে, নিজের মতো করে থাকতে চাইবে। তবে আত্মীয়দের সঙ্গে আপনাদের যোগাযোগ বাড়বে। আর্থিক দিক ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বৃষ রাশির জাতক ও জাতিকাদের যেমন আয় বাড়ার সুযোগ আছে, তেমনি খরচও বাড়বে। চাকরি ও ব্যবসা থেকে নিয়মিত আয় আসবে। ইনসেনটিভ, বোনাস বা অতিরিক্ত লাভের সম্ভাবনাও রয়েছে। যারা ব্যবসা করেন তাদেরও ক্যাশ ফ্লো ভালো থাকবে। তবে শিক্ষা, পরিবারের বয়স্ক সদস্য, সন্তান ও ধর্মীয় শুভ কাজের জন্য আপনাদের খরচ হতে পারে। কিছু খরচ এড়ানো একদমই যাবে না, সেজন্য পরিকল্পনা করে খরচ করবেন। এই মাসে যদি আয় ব্যয়ের ভারসাম্য রাখতে পারেন, তাহলে আর্থিক দিক থেকে আপনারা
নিজেদেরকে অনেক বেশি সুরক্ষিত মনে করবেন। পাশাপাশি টাকা শুধু আয় করলেই হবে না, সঠিক জায়গায় বিনিয়োগ করাও জরুরি। শেয়ার কিংবা স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ফেব্রুয়ারির 19 এবং 20 তারিখ। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ফেব্রুয়ারির 27 এবং 28 তারিখ। স্বাস্থ্য, এই মাসে আপনাদের মানসিক ক্লান্তি ও স্ট্রেস স্বাস্থ্যের ওপর বেশি প্রভাব ফেলবে। সেজন্য এই মাসে পেটের সমস্যা, হজমের সমস্যা, কোমর বা পিঠে ব্যথা, ঘুমের সমস্যা আপনাদের হতে পারে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন ফেব্রুয়ারির 6, 7 এবং 8 তারিখ। আর ফেব্রুয়ারির 11, 12 এবং 13 তারিখ আপনারা প্রচুর স্ট্রেসে থাকবেন। ফেব্রুয়ারি মাসে কি প্রতিকার করবেন এবার জেনে নিন। সবার প্রথম প্রতিকার, প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্রে কপালে কেশর দিয়ে তিলক অবশ্যই লাগাবেন। দ্বিতীয় প্রতিকার, ফেব্রুয়ারির 17 তারিখ সূর্যগ্রহণ। এদিন যে কোনো শিব মন্দিরে আপনারা সামর্থ্য অনুযায়ী গম ও একটি নারকেল দান করবেন। 2026 সালে ফেব্রুয়ারি মাস বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য শুধু ভবিষ্যৎ গড়ার মাস নয়, নিজের ভেতরের শক্তিটাকেও চিনে নেওয়ার মাস হবে। আপনারা যদি এই মাসে ধৈর্যের সঙ্গে সিদ্ধান্ত নেন কিংবা আবেগের বদলে বুদ্ধিকে কাজে লাগান, তাহলে এই মাসটা আপনাদের জীবনের পরের অধ্যায়টা লিখে দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।